এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল, জানিয়েছেন হোয়াইট হাউস। আসাদের পতনের পর সিরিয়ার বাহিনীর উপর আইএসের প্রথম হামলা। আধিপত্যবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে, জানিয়েছেন উত্তর কোরিয়া। পাকিস্তানে ঝড় বৃষ্টিতে ৩২ জনের মৃত্যু। মাস্ক ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন, আজ যৌথ সংবাদ সম্মেলন করবেন ট্রাম্প। পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন ২২টি ইহুদি বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঞ্চ ও অর্থমন্ত্রী বেজালেল স্টেটিস বৃহস্পতিবার এই ঘোষণা দেন। এদিকে গাজা ইসরায়েলের অবিহিত ঘোষণার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ২২১ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। দখলকৃত পশ্চিম তীরে বড় পরিসরে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গত ৩ দশকের মধ্যে এটি বসতি স্থাপনের সবচেয়ে বড় পদক্ষেপ বলে জানিয়েছে সেটেলমেন্ট বিরোধী সংগঠন পিস নাও। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে রুখিয়ে দিবে। সম্ভব ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের জন্য হুমকি। অর্থমন্ত্রী স্টেমিচ এটিকে এক প্রজন্মের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে বলেন, পরবর্তী ধাপ সম্পূর্ণ সার্বভৌমত্ব। এগুলো বেশ কিছু আগে থেকে আউটপোস্ট হিসেবে বিদ্যমান ছিল, তবে এবার সেগুলোকে বৈধতা দেয়া হলো ইসরায়েলি আইনের আওতায়। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ বিবেচিত হলেও ইসরায়েল তা মানে না। ইসরায়েলের এই সিদ্ধান্তকে বিপজ্জনক উত্তেজনা বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা বলেন, এই উগ্র ডানপন্থী সরকার যে কোনো মূল্যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ধ্বংস করতে যাচ্ছে। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল, জানিয়েছেন হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার ২৯ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিকে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগে ইসরায়েল এই প্রস্তাবে সায় দেয়। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। আসাদের পতনের পর সিরিয়ার বাহিনীর উপর আইএসের প্রথম হামলা। দুটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বৃহস্পতিবার ইসলামিক স্টেট আইএস গোষ্ঠী সিরিয়ার নতুন সরকারি বাহিনীর উপর তাদের প্রথম হামলার দাবি করেছে। বেরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কর্তৃক সংগৃহীত এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তারা দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ সুইদাতে সিরিয়ার বাহিনীর একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল। সাইট এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে, এটি সিরিয়া নতুন সরকারের উপর আইএস এর দায়িত্ব প্রথম আক্রমণ। SOHR জানিয়েছে, বুধবার একটি টহল দল রিমোট কন্ট্রোল ল্যান্ডমাইনের আঘাতে একজন নিহত এবং সিরিয়ার সেনাবাহিনীর ৭০তম ডিভিশনের ৩ সদস্য আহত হয়েছেন। SOHR অনুসারে নিহত ব্যক্তি মরুভূমি এলাকায় সিরিয়া সরকারি বাহিনীর সাথে ছিলেন। একসময় সিরিয়া ও ইরাকের বিশাল অংশের নিয়ন্ত্রণে থাকা আইএস ২০১৯ সালে সিরিয়ায় আঞ্চলিকভাবে পরাজিত হয়, মূলত আন্তর্জাতিক জোটের সমর্থন কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর প্রচেষ্টার কারণে।
আধিপত্যবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে জানিয়েছেন উত্তর কোরিয়া। একতরফা ও সামরিক আধিপত্যবাদী নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার 30 মে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মস্কোতে অনুষ্ঠিত নিরাপত্তা কর্মকর্তাদের এক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্যকালে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রী রি চ্যাং ডে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে নিজস্ব ক্ষমতা এবং স্বার্থ অনুসরণ করছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জনগণের কল্যাণের জন্য হুমকি স্বরূপ যে কোনো শত্রুতাপূর্ণ কাজ আমরা সামান্যতম সহ্য করব না, তবে ন্যায্য সংগ্রাম এবং শক্তিশালী শক্তির মাধ্যমে এর জবাব দিব। সম্প্রতি মস্কোয় আয়োজিত নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের 13তম আন্তর্জাতিক সভাটিতে 100টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় 120টি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। উত্তর কোরিয়া নিরাপত্তা মন্ত্রী বলেন, বিশ্বের নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে এবং বিশ্বের প্রতিটি কোণে সংঘর্ষ ও সংঘাতের একটি দুষ্ট চক্র অব্যাহত রয়েছে। পাকিস্তানে ঝড় বৃষ্টিতে 32 জনের মৃত্যু। পাকিস্তানে ঝড় ও ভারী বৃষ্টির কারণে এক সপ্তাহে অন্তত 32 জন নিহত ও 150 জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার 30 মে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিম অঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও ধমকা হাওয়ায় বিভিন্ন জেলায় অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাকিস্তানের উত্তর ও মধ্য অঞ্চলে শনিবার পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে 10 জন এবং গত শনিবার 14 জনের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে থাকা পাকিস্তানি আবহাওয়া জনিত দুর্যোগ ক্রমে বাড়ছে। বুধবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদে 3 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বেশিরভাগ মৃত্যুই ঘটছে দেয়াল ও ছাদ ধসে পড়ে। এছাড়া তীব্র বাতাসে ছিটকে পড়া সৌর প্যানেলের আঘাতে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে প্রতি বছরই এমন দুর্যোগে প্রাণহানি ঘটে থাকলেও এবারে ঝড় তুফান অস্বাভাবিকভাবে ঘন ঘন হচ্ছে। দেশটিতে মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা সর্বোচ্চ 48 ডিগ্রি সেলসিয়াস প্রায় 118 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছায়। মাস্ক ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন আজ। যৌথ সংবাদ সম্মেলন করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার বিশ্বের শীর্ষ ধনী ও তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। হোয়াইট হাউসে ওভাল অফিসে স্থানীয় সময় বেলা 1:30টায় এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজই ট্রাম্প প্রশাসনে বিশ্বের কর্মকর্তা হিসেবে মাস্কের দায়িত্ব শেষ হচ্ছে। এই সংবাদ সম্মেলন প্রসঙ্গে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার লিখেছেন, আজ তার মাস্ক শেষ দিন। তবে যেমনটা বলা হচ্ছে ঠিক তেমনটা নয়, কেননা তিনি থাকবেন সব সময়।